আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছো। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডে ১১টি নির্দেশনা দিয়েছেন, যেগুলো প্রত্যেকটি শিক্ষার্থীদের মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই সকল শিক্ষার্থী এই ১১টি নির্দেশনা মানবে না, সেই সকল শিক্ষার্থী পরীক্ষা বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। অলরেডি তোমাদের পরীক্ষার রুটিনটিও অলরেডি প্রকাশ করে দিয়েছে। তাই এই 11টি নির্দেশনা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তো শিক্ষার্থীরা ভিডিওটি একটু স্ক্রিপ্ট করবে না, নয়তো তোমাদের মূল্যবান ইনফরমেশনগুলো মিস যাবে। এই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের। প্রথম যে নির্দেশনাগুলো শিক্ষা মন্ত্রণালয় দিয়েছেন, তোমাদের পরীক্ষার শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। এখানে একটি কথা তোমাদেরকে বলে রাখি, পরীক্ষা শুরুর 30 মিনিট নয়, তোমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে প্রথম দিন তোমরা চলে যাবে তোমাদের কেন্দ্রে, কারণ এখানে তোমাদের সিট খোঁজা অনেকগুলো ব্যাপার রয়েছে। এগুলো নিশ্চিত করতে তোমাদের অনেক সময় লাগতে পারে। তাই তোমরা 1 থেকে 1.5 ঘন্টা আগে তোমাদের কেন্দ্রে উপস্থিত থাকবে। পরে 2 নম্বর যে নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়, প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো কমন বিষয়, তোমরা জানো যে তোমাদের প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল প্রশ্ন অনুষ্ঠিত হবে। এগুলো কমন বিষয়, তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপরে দেখো, 30 মিনিটের বহুনির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল সিকিউ পরীক্ষার ক্ষেত্রে 2 ঘন্টা 30 মিনিট করে তোমরা সময় পাবে। ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহুনির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 25 মিনিট এবং 50 নম্বরের সৃজনশীল সিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 35 মিনিট দেওয়া হবে তোমাদের। এই 11টি নির্দেশনার মধ্যে অনেকগুলো নির্দেশনা রয়েছে, যেগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে ভালো করে, হয়তো তোমরা এই নির্দেশনাগুলো বুঝতে পারবে না। এখানে পরীক্ষার বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে এমসিকিউ এবং সিকিউ উত্তর অংশে পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। অর্থাৎ তোমাদের এমসিকিউ এবং সিকিউ অংশের জন্য কোনো বিরতি থাকবে না, বরাবর তোমাদের পরীক্ষাটি চলতে থাকবে। সকাল 10টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে তাদের সকাল 10টার দিকে থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাদের জন্য সকাল 9:30-এ অলিখিত উত্তরপত্র ও ওএমআর শিট এমসিকিউর বিতরণ করা হবে। আমাদের ওএমআর শিটটা তোমাদেরকে বিতরণ করা হবে 9:30 মিনিটের মধ্যে। 10টা বাজে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন বিতরণ করা হবে। কিন্তু দেখো, তোমাদের ওএমআর শিটটি আগে থেকে তোমাদের ফিল আপ করে রাখতে হবে, নয়তো তোমাদের পরীক্ষার সময়টা অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাই পরীক্ষা শুরুর আগে যখনই তোমাদের ওএমআর শিট এগুলো দেওয়া হবে, তখনই তোমরা এগুলো সবগুলো শেষ করে ফেলবে। কিভাবে ওএমআর শিট পূরণ করতে হবে এ বিষয়ে আমরা প্রয়োজনে ডেডিকেটেড একটি ভালো ভিডিও তৈরি করে দেব, যাতে প্র্যাকটিক্যাল ভাবে তোমরা বুঝতে পারো যে এমসিকিউর ওএমআর শিট কিভাবে পূরণ করতে হয় এবং সিকিউর ওএমআর শিট কিভাবে তোমরা পূরণ করবে। 10টা বাজে তোমাদের এমসিকিউর ওএমআর শিটটি দিয়ে দিবে এবং 10:30 মিনিটে বহুনির্বাচনীর উত্তরপত্র ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্ন বিতরণ করা হবে। অর্থাৎ 10:30 মিনিটে তোমাদের সৃজনশীল প্রশ্ন বিতরণ করা হবে। 25 নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এই সময় 10:25 মিনিটে শুরু হবে। তোমরা পাবে 10:25 মিনিট পর্যন্ত সময়। এটাই বলা হয়েছে দুপুর 2টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে তাদের 2টা পরে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2টা বাজে। তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো। দুপুর 1:30 মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ করা হবে। কয়টা বাজে? 1:30 মিনিটে। দুপুর 2টা বহুনির্বাচনী প্রশ্ন বিতরণ করা হবে। অর্থাৎ তোমরা আধা ঘন্টা সময় পাবে ওএমআর শিটটি পূরণ করার জন্য এমসিকিউর জন্য, এবং 2টাতে তোমাদের এমসিকিউর প্রশ্নপত্র বিতরণ করবে। এরপরে দেখো, দুপুর 2:30 মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। আমাদের 2:30 মিনিটে বহুনির্বাচনীর উত্তরপত্র সংগ্রহ এবং সৃজনশীল প্রশ্ন দিয়ে দিবে। অর্থাৎ তোমাদের এমসিকিউর যে ওএমআর শিটটি ওইটা ওনারা নিয়ে নেবে শিক্ষকগণ, এবং তোমাকে সিকিউর জন্য তোমাকে প্রশ্ন দিয়ে দেওয়া হবে। 25 নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এই সময় 2:25 মিনিট পর্যন্ত হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। এখানে আরেকটি ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই বছরে
অনেকগুলো সেট দেওয়া থাকবে, ভিন্ন ভিন্ন সেটে তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাই বন্ধুদের আশায় না থেকে এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, হলেই ভালো রেজাল্ট করতে পারবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। এই প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কমন বিষয়, তোমরা এগুলো জানো। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে সংগ্রহ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীর সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর পূরণের যথাযথভাবে লিখে বিত্তবরাট করতে হবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনীয় উত্তরপত্র ভাঁজ করা যাবে না। 7 নম্বর যে নির্দেশনাটি রয়েছে তোমাদের জন্য, পরীক্ষার্থীকে তত্ত্বীয় বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে। জি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আলাদা আলাদা পাশ করতে হবে। তোমরা জানো এমসিকিউতে আলাদা পাস এবং সিকিউতে আলাদা পাস। এই বিষয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারবে। 8 নম্বর নির্দেশনা, প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থায় অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ তোমাদের রুটিনে যেভাবে তোমাদের পরীক্ষাটি রয়েছে সেই সকল সাবজেক্টে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যেমন সায়েন্সের গুলোর জন্য আলাদা, আর্টস আলাদা, কমার্স আলাদা। ভালোভাবে রুটিনটা একটু দেখে যাবে। 9 নম্বর নির্দেশনা, কোনো পরীক্ষার্থী পরীক্ষা নিজ কলেজ প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী যথাস্থানের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যারা যে যে কলেজে পড়ছো ওই কলেজে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে না, তোমাদের জন্য কেন্দ্র ওয়ারি তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। 10 নম্বর যে নির্দেশনাটি, পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এইচএসসি পরীক্ষায় কোনো প্রকার প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, সতর্ক থাকো তোমরা। 11 নম্বর যে নির্দেশনাটি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। তোমাকে অবশ্যই এই 11টি নির্দেশনা মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, নয়তো তোমার পরীক্ষাটি বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। তোমরা যদি এই 11টি নির্দেশনা ভালো করে বুঝতে না পারো সেক্ষেত্রে ভিডিওটি আবার দেখো, কারণ এই নির্দেশনাগুলো প্রত্যেকটি শিক্ষার্থীদের মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এই ধরনের সকল ইনফরমেটিভ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।